এই জর্জ বাসায় যাই। হ্যাঁ কাজ তো শেষ। হ্যাঁ টাটা। তো চলে না গাই। তো আজকের কাহিনী হয়েছে কি জানেন? আজকের কাহিনী হয়েছে আমার অফিস থেকে আর একজন ভাই আছে, উনি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি আপনার সাথে সাভারে যাব, মানে ওনার বাসাও সাভারে। তো আমি কি আচ্ছা ঠিক আছে ওকে যাই না নে। এরপরে আমি অ্যাপসটা বন্ধ করে দিছি, আমার পাঠাও টাটাও সব বন্ধ। এরপরে আমি 5টা বাজে ফোন দিছি, ফোন দিয়ে কই ভাই কই যাবেন না? কয় ভাই আমার আরও আধা ঘন্টা লাগবে। এখন আমি চিন্তা করি যে এখন আরও আধা ঘন্টা দেওয়া মানে লস প্রজেক্ট, বুঝছেন? এই কারণে আমি বাইরে গেছি। এখন বাজে আমার ঘড়িতে 5:13। আমার যদি আগে জানাইতো তাহলে আমি আরেকটা আগে বাড়িতে পারতাম। যাই হোক সমস্যা নাই। এখন কাজ হয়েছে, রাইড পাবো কিনা আমি জানি না। অ্যাপস 2টা অন করাই আছে। আমার একটা কাজ আছে যেটা হলো সুন্দরবনে একটা কুরিয়ার করতে হবে, বুঝছেন? ওইটার লেগে কুরিয়ার অফিসে যাইতে হবে। দেখি নামে জায়গায় দাঁড়ানো সুন্দরবন কুরিয়ার সার্ভিস। চলেন সিডিটাকে দিয়েই লই। এখন লোন আগে দিয়েই তারপরে কথা কম না। এই যে কলা বাগানের এই পাশে একটা কুরিয়ার সার্ভিস আছে, আইজান দিয়েছে। আইজানের পরে কথা বলতেছি আপনাদের সাথে। বাইক এই পাশে রেখেছি, জানি না মামলা টামলা দিয়েছে কিনা। এই যে আমরা এভাবে পার হইতেছি, আমাদের আসলে মামলা দেওয়া উচিত। কারণ কি জানেন, আমরা বেআইনি কাজ করলাম। চলে না গাই, অনেক কাজ আছে কম্পিউটারে জমা পড়ছে, বুঝছেন? এগুলো না শেষ করতে পারলে ঝামেলা হয়ে যাবে। কি ইচ্ছা টানবো, ভাবছিলাম আজকে যাবো না, বাট বাসায় যাইতেই হবে, কাজ আছে অনেক। বৃহস্পতিবার গাড়ি চালানো আসলে অনেক কষ্টের, বা অনেক সতর্ক থাকতে হয়, না হলে আপনি ঝামেলার ভিতর পড়বেনই, শিওর থাকেন 100%। কারণ সবাই দৌড়ের উপর থাকে, পরের 2 দিন ছুটি থাকে, তো সবাই চায় যে তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য। অনেকে মনে করেন যে গ্রামে যাওয়ার জন্য প্ল্যান করে রাখে, ঠিক আছে, যে অফিস ছুটি হবে তাই না চলে যাব বাড়িতে। আমার অফিসটাও যদি 2 দিন ছুটি থাকতো তাহলে তো আমিও যাইতে পারতাম। আর আমার অফিসটা হচ্ছে একটা দিনের ছুটি, বুঝতে পারছেন? চাইলেও হয় না। আর বাংলাদেশের পুলিশদের অবস্থা তো ভালো নাই, বুঝতে পারছেন? তাদের কথাও কেউ শোনে না, তারা কাজও ঠিকভাবে হইতেছে বলে আমার মনে হয় না। আজকে শুধুমাত্র কি রে ভাই, খালি হন্ডা পুট করে বাড়াইতে হয়। আজকে শুধুমাত্র ইয়ের জন্য যাচ্ছি, এটারে কয় কি, একজনের কথা দিছি, এই কারণে বাসায় যাচ্ছি, নাহলে যাইতাম না। তার ট্যাক্স টোকেনটা কইরা দিছি, তো এই কারণে যাইতেছি। নাইলে আজকে যাওয়ার কোনো, আজকে তার ওয়াদা দিছি, নাইলে আজকে যাইতামই না কোনোভাবে। এই জ্যাম ঠেলা কার মন চায় যাইতে বলেন? বাসায় বউ নাই, তো যাইয়ে কি করবো কোন? নাই পোলা, কালকে আবার ডিউটি শুরু হবে অনেক আগে। মেইন রোডে উঠলে লড়াই না পুলিশে? মেয়েদের মন বোঝা নয় সোজা। এখনো বাইরেতে পারতেছি না, বোঝেন কি পরিমাণে বৃহস্পতিবার জ্যাম থাকে, চিন্তা করেন। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে গাড়ি রেলওয়ে নামছে। চলেন এই রাস্তা জ্যাম ট্যাম কাটাইয়া তারপর আপনাদের সাথে কথা কমু না ভাই। হ্যাঁ ভাই রে ভাই, জ্যাম কেমনি কি ভাই, কি যে অবস্থা হয়ে গেছে ভাই। বৃহস্পতিবার মানে কোনো পুলিশ একটু বেশি ডিউটি করেন আপনারা, বুঝি না আমি ভাই। লোকাল বাসগুলাই জ্যামগুলো লাইতেছে ভাই, দেখবেন একবার এই জ্যামটা একবারে এই গাবতলের মাথা পর্যন্ত আছে। লোকাল বাসগুলো দাঁড়াইয়া, তারপরে হাইওয়ে বাসগুলো দাঁড়াইয়া লোকাল লেনগুলো আটকে দিছে, আর গাড়িগুলো যাইতে পারতেছে না। আর একটা ঝামেলা আছে ঢাকা শহরে বাইক চালাইতে হলে, সেটা হলো এই যারা লোকাল বাসে বা বড় গাড়িতে চড়ে তারা পুচ কইরা এই জানলা দিয়ে ছেফালায়। এই কমন সেন্সটুকু নাই মানুষের, যে আমি ছেফালাইতেছি ওই পাশে কেউ আছে না আছে, বুঝছেন? আমরা এরকমই মানুষ। তো দেখে শুনে হালা ঠিক আছে, কোনো ঘটনা না, হালা এত তোরে মারিয়ে যাবে না, দেখে শুনে হালা একটুকে কতগুলো ছেপাইয়া সামনের উপরে পড়ছে। কেমন যাই হোক, চলে নাকি জ্যামটা কাটাই, তারপর আপনার কথা মনে ভাইও।
আমাদের বাংলাদেশে অন্ধকারের ভিতরে বলতেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি ভাই। আমাদের বাংলাদেশের মতন মনে হয় না যে কোনো দেশে এই সড়কে এত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটবে না কেন? যে সড়ক বানাইতে হয়ে গেছেন, ওই সড়কের যে মেইনটেনেন্সের যে খরচ আছে ওইটা করবেন না আপনারা। রাস্তার যে একজন মা বাপ আছে এরকম কোনো বিষয়ই নাই। একবার রাস্তাটা কইরা গেলে পর আর কোনো খোঁজ খবর থাকে না। এটা লাইটটা ঠিক আছে কিনা, এই জায়গার কোনো ময়লা ফেলানো কিনা, গর্ত হয়ে গেল কিনা, এরকম কোনো উদ্যোগই নাই। তারপরে ধরেন কথার কথা বাইকের সেক্টরে বলি, ধরেন আপনি এই যে হাইওয়েতে যাচ্ছেন রাতের বেলা, আপনারও চোখ আছে, আল্লাহ চোখ দিছে, ওনারও চোখ দিছে, উনিও গন্তব্যস্থানে যাবে, আপনিও গন্তব্যস্থানে যাবেন, কিন্তু আপনার লাইটটা হইছে একটু পিনপিনু লাইট, আর তাদের লাইটটা হইছে দুরুম লাইট, যেটা মারলে আপনার চক্ষুটুকু মানে আন্ধার হয়ে যাবে। এইরকম ভাবে যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করছে এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনার একটা আইন বাইর করে ফগ লাইট বা যেটা ভালো লাইট, উন্নত মানের লাইট, এটা বাইকের জন্য কেন দিচ্ছেন না? আমার কথা হইছে এটা। আমার মনে হয় না যে অন্ততপক্ষে বাইকাররা এগুলোর অপব্যবহার করে, যারা করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেন। প্রত্যেকটা আমাদের উপরে এখন স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ব্যবহার তো মনে হয় না যে করতে পারেন। সব জায়গায় সিসি ক্যামেরা লাগাই দেন, যদি কেউ কোনো কিছু করে, অঘটন ঘটায়, সাথে সাথে তার মামলা চলে যাবে। আইন যারা তৈরি করছে তারাই আইন মানে না, তাইলে আমরা কি করবো কন? আমরা সাধারণ জনগণ কি করবেন কন? এত মানুষ এই রাস্তায় মারা যায়, এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমাদের বাংলাদেশে মনে হয় না যে একটা জানের কোনো দাম আছে। দেখেন ল্যাম্বাতিগুলো সব নষ্ট হয়ে পড়ে রয়েছে, এগুলো ঠিক করার কোনো লোকই নাই যে এগুলো ঠিক করে দেবে। আর রোডের অবস্থা দেয় না, আরে অন্ধকার তো দেখাইতে পারতেছি না, রোডটা একবারে অন্ধকার, তেমন ভাঙ্গা, যেমন অন্ধকার তেমন ভাঙ্গাচোরা। মানে বাংলাদেশে যে কিভাবে চলতেছেন এটা আপনি জানেন আর আমি জানি। কি কমু কন, একটা বছর হয়ে গেছে, নতুন সরকার আইছে, আমার মনে হয় না যে কোনো ভালো কাজ হয়েছে। যদি কোনো ভালো কাজ হয়ে থাকে ভাই একটু কমেন্টস করে জানাই যাইয়েন। কারণ অনেকে বলতে পারেন যে ভাই এক বছরে কি করা যায়, এক বছরে অনেক কিছু করা যায়। সিনেমায় ফাটাকে স্টোরে দেখছিলেন, এক সপ্তাহ না কয় সপ্তাহ লেগে দায়িত্ব দিছিল তারে, কি পরিবর্তনটা কইরা লাইছে। বললেই করা যায় ভাই, কিন্তু পারেন নাই। তেলের দাম কমাইতে পারেন নাই, চাউলের দাম কমাইতে পারেন নাই, ওরে লাইট নাই, অন্ধকারে কথা কইতে হইবে। তাহলে কি হইল কন? জনগণে আপনাকে একটা দেশ উপহার দিল, তাই আপনারা কি করলেন কন? এই হোক, অনেক ট্যাক করছি আজকে, মেলা কদিন পর আর কি ক্যামেরা ডালে বাইরেছি, তো এই জন্য কথা অনেক কয়া লাইতেছি। কিছু মনে করেন না ভাই, অন্ধকারের ভিতর শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমি এই জ্যাম জোন ঠেললা শুধু যাচ্ছি নিজের ওয়াদাটা ঠিক রাখার জন্য। তো দারুণ জিনিস দেখতে আছেন, দেখেন বিয়া, বিয়ে করতে আইছে, মানে বর আইছে, বুঝছেন? বউয়ের বাড়ি মনে হইতেছে, হ্যাঁ এটাই হবে। হ্যাঁ ওই যে বর, ভাল লাগতেছে ভাই, কোরবানি দেখতে ভালোই লাগে। পোলার শট নেওয়া হইতেছে, বুঝছেন? কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি। চলেন আগাই। দেখেন ঘড়িতে বাজে 6টা বেজে গেছে, বুঝছেন? শীতকাল তো এই জন্য অন্ধকার হয়ে গেছে। সময় সেম, শুধু কালটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে অন্ধকার হয়ে গেছে। সেম জীবনটা আপনার, হয়তো আজকে অন্ধকারের ভিতর আছেন, সেম সময়ে অন্য আর একটা দিন, তখন হয়তো আপনি আলোর মুখ দেখবেন। এই জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, এটাই বাস্তব। আর এটাই বাস্তব সত্য জিনিস। আরে রে, কপাল খারাপ হলে যা হয় আর কি ভাই,
কপাল খারাপ হইলে যা হয়। আবার আটকাই গেলাম এখানে। ভাই বিয়ে হইতেছে ভাইও। বিয়া দেখেন শীত পড়ছে, বোঝাই যাচ্ছে যে শীত পড়ছে। ওরে ভাই ভাই, শীত পড়েছে, বিয়ার মগন শুরু হয়েছে রে ভাই রে ভাই। কতদূর লাইটিং করছে, লাইটিং করে দিয়ে লাইটিং এর টাকা দিয়েই তো বিয়াই করা যায় তার একটা কম তো ভাই রে ভাই। এ তো মেলা দূর করছে লাইটিং। যাই হোক, এটারে বলে বিলাসিতা, এটারে বলে আপনার শখ। ঠিক আছে, আছে অনেক মানুষ যারা কিনা এরকম শখ রাখে যে আমার বিয়েটাও একটু জাঁকজমক হবে, সবাই যেন দেখে। ঠিক আছে, আর একবারই তো খরচ করব, এটাই হয় সচরাচর। এটা বেসিক্যালি বেশি চায় মেয়েরা, বুঝছেন, যে আমি আমার বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, সবাই জানুক বা সবাইকে দাওয়াত দিয়ে খাক, এটা চায় মেয়েরা। তো আমার বৌভাত করা হয় নাই, আমার ওয়াইফ এর জন্য যে বৌভাত করা হয় ওইটা কখনোই করা হয় না। তো চিন্তা করতেছি যখন উপর আল্লাহ টাকা দিবে বা টাকা হবে আমার পকেটে অডেল, তখন কোনো এক সময় এরকম বিয়ে মানে বৌভাতটা করব। সবাই দোয়া করেন যেন আসলে সম্ভব হয়। সব ছেলে মেয়ে সবার ইচ্ছা থাকে যে ধুমধাম করে বিয়ে হবে। আমার ব্যাপারটা এরকম ছিল না, যে আমি বিয়ে করছি মানে নিজের টাকা দিয়েই। আর আমার আরও 1-2 বছর অপেক্ষা করলে হয়তো আমি এরকমভাবে করতে পারতাম, বাট এর আগেই আসলে বিয়েটা করে ফেলছি। কারণ আমার বাসা থেকে ওরকম প্রেশার ছিল না, বাট ঝামেলা ছিল, মানে একটা প্রবলেম ছিল হলো আমার চাচা, তিনি অসুস্থ ছিলেন, তো ওনার পারপাসেও আসলে বিয়ে করাটা খুবই জরুরি হয়ে গেছিল। তো দেখা গেছে যে যার জন্যই করা হয়েছে সেই আসলে ছিল না আমার বিয়েতে, এর আগেই সে মারা গেছে। তারপরে তো বাবাও মারা গেল। আর বাবার ওরকম, বাবার ইচ্ছে ছিল হয়তো সে তার ছেলেকে সুন্দরভাবে বিয়ে করাবে, বাট বলে না যে আপনার মন যা চায় সব সময় আসলে উপরাল্লাহ সে আশাগুলো পূরণ করে না। তো সেইটাই হয়েছে বিষয় আমার ক্ষেত্রে এবং আমার বাবার ক্ষেত্রে। সে চাইছিল, বাট তার অর্থ বা তার সময় এগুলা কিছুই ছিল না। এটাই বাস্তবতা ভাই। এখন আমার হয়তো যখন কোনো দিন অনেক টাকা হবে, তখন হয়তো সেরকম ভাবে বিয়ে করার প্ল্যান আছে। আমার এরকম প্ল্যান আছে যে আমার বউ আবার তার শ্বশুর বাড়িতে থাকবে, আমরা পোষাবারে যাব, গিয়ে আমার বউকে আবার নিয়ে আসবো, তারপরে আবার বউ ভাত করাবো। তো এরকম প্ল্যান আছে, জানি না কোনোদিন আসলে এগুলো পূর্ণ হবে কিনা বা এরকম টাকা হবে কিনা, বাট এরকম একটা প্ল্যান আছে। দেখি এখন এটা কবে কি সম্ভব হয়। তো যাই হোক, আজকের মতন তো বিয়েগুলো দেখে আসলে এই কথাগুলো মনে পড়লো। আর ফুটেজটা যদি অন্ধকার হয়ে যায় তাইলে আমি হয়তো শুধু বিয়ের ফুটেজটা রাখবো, আর পরে রাতের ফুটেজটা রাখবো। তারপরে যদি খারাপ লাগে দেখতে, তাহলে আমি দিনের ফুটেজটা এখানে লাগাই দিব। বুঝতে পারছেন? ওকে, আজকের মতন বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি চলে যাবো, বাট জ্যামের কারণে বাড়িতেই পারলাম না। দেখেন বিদায় নিমু কেমনে, বিদায় নিমু এখানে আবার আর একটা বিয়ে, কোন বলে কাহিন, একই রোডে 3-3টা বিয়ে। খাই ভাই, বিয়ার গুণ লাগছে, মজাই মজা। কয়টা ভাই আল্লাহ জানে। আর একটা গাড়ি সামনে এ করছে, মাথা ডাইতেছে।